সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমি একটি আর্মি কার্গো প্যান্ট এর 2 নম্বর পর্ব করতে যাচ্ছি। শুরুতেই আমি ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফোল্ডার এবং এখানে আমি মেজারমেন্ট চার্ট ওপেন করে নিব। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, আমি এখানে ওপেন করে নিয়েছি। এরপর হচ্ছে প্যাটার্ন, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। প্যাটার্ন আমি এখান থেকে ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এই পর্যন্ত পূর্বের দিনে হয়েছিল। এটা হচ্ছে আমি বড় করে নিচ্ছি, এই হচ্ছে আমি বড় করে নিয়েছি। এখন আমরা দেখে নিব আমাদের কোনো মেজারমেন্ট বাকি রয়েছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো মেজারমেন্ট বাকি নেই, এখানে কোনো মেজারমেন্ট বাকি নেই। তাহলে এখানে আমাদের করতে হবে যেটা, দেখে নিতে হবে এই স্টাইলের মেজারমেন্ট এক এক জায়গায় জায়গায় দিয়েছে। এখানে আমাদের দেখিয়েছে 17 থেকে 18 সেন্টিমিটার, তাহলে 17 থেকে 18 সেন্টিমিটার এবং এখানে গ্যাপ থাকবে 1 সেন্টিমিটার, তার মানে টোটালি আমরা 18 দিলেও হচ্ছে। তাহলে এখান থেকে এখানে হবে হচ্ছে 18। এখন 18 কি এখানে আছে কিনা সেটি একবারের মতো চেক করে নিই। এখানে 18.76 আছে, তার মানে এটাকে আমাদের আর একটু উপরে উঠিয়ে নিতে হবে। এখান থেকে 1 সিএম গ্যাপ থাকবে, এখান থেকে 1 সিএম এবং এখান থেকে 1 সিএম, তার মানে 19 সেন্টিমিটার থাকবে। এখানে 19 সেন্টিমিটার এখানে আছে কিনা, তাই 19 সেন্টিমিটার নাই, তাই আরো একটু এদিকে সরবে। এই হচ্ছে 19 সেন্টিমিটার আমরা এখানে পেয়েছি। পিকচারটি আবারও দেখে নিব। ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে হালকা শেপ রয়েছে। এই হচ্ছে ডিজাইনে আমরা এখানে মেজারমেন্টটি দেখতে পাচ্ছি। সাইড পকেট 17-18 দিয়েছে, ক্লিন ফিনিশ 17-18 দিয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্যাপ রয়েছে, এখানেও গ্যাপ রয়েছে। ওকে, সেটি করে নিয়েছি। নি রিইনফোর্সমেন্ট রয়েছে এখানে, সেটিও আমরা এখানে বানাবো। ওয়েস্ট বেল্ট থেকে 4 সেন্টিমিটার নিচে হবে ব্যাক পকেট, ওয়েস্ট বেল্ট থেকে 4 সেন্টিমিটার নিচে হবে ব্যাক পকেট। এখানে একটুখানি শেপ হবে, শেপটুকু আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে হালকা শেপ হবে, শেপটুকু আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হবে, এতটুকু আমি এখানে করে নিয়েছি। এর পরবর্তী যেটা করব, এখান থেকে 4 সেন্টিমিটার নিচে হবে হচ্ছে আমাদের পকেট, ব্যাক পকেট হবে এখান থেকে 4 সেন্টিমিটার নিচে। এখান থেকে 4 সেন্টিমিটার নিচে, তার পূর্বে এখান থেকে 4 সেন্টিমিটার নিচে অ্যাক্সেস পাথ আমি ঠিক করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের অ্যাক্সেস পাথ। একবারের মতো এখানে শেপ দিয়ে নিব, একবারের মতো এখানে আমি শেপ দিয়ে নিয়েছি। এর পরবর্তী আমাদের যে কাজটি বাকি রয়েছে, এখানে নিব হচ্ছে পজিশন। প্যারালাল দিয়ে এখান থেকে 4 সেন্টিমিটার নিচে পজিশন নিয়ে নিচ্ছি, -4 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এখানে পরবর্তী কি দেখিয়েছি দেখে নিচ্ছি। এখানে মেজারমেন্ট আলাদা আলাদা মেজারমেন্ট দিয়েছে, তাই আমাদেরকে মেজারমেন্টটি ফলো করতে হবে, দেখতে হবে কোথা থেকে কি মেজারমেন্ট দিয়েছে। এই হচ্ছে আমরা এখানে সবগুলো দেখতে পাচ্ছি কিভাবে দেখিয়েছে। এখান থেকে ইকুয়াল বলেছে, সমান বলেছে এই পকেটটা। এর পরবর্তী কি দেখিয়েছে, ব্যাক পকেট ফ্ল্যাপ। ব্যাক পকেট ফ্ল্যাপ হাইট এখানে দিয়েছে, ফ্ল্যাপ 6 সেন্টিমিটার, হাইট হচ্ছে 14 সেন্টিমিটার, যেহেতু আমাদের বেসিক সাইজ স্মল হবে। 14 সেন্টিমিটার আর হচ্ছে 6 সেন্টিমিটার আমরা এখান থেকে দিয়ে নেব। তার পূর্বে দেখে নিব যে এখানে আর কি দিয়েছে।
ডাবল পকেট, ডাবল ফ্ল্যাপ হবে এবং ভিতরে বন পকেটও হবে। 14 এবং 6 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিব। 14 এবং 6 সেন্টিমিটার। বন হাইট হবে 1 সেন্টিমিটার। এই হচ্ছে 1 সেন্টিমিটার এবং এখান থেকে দিয়ে নিব আমি 4 সেন্টিমিটার। পকেট হবে 14 সেন্টিমিটার। এই হচ্ছে পকেট। আমাদের এখানে হবে হচ্ছে প্যারালাল। আমি এখানে দিয়ে নিচ্ছি। ইন্টারসেকশন করে নিব এখান থেকে। এই হচ্ছে আমি এখান থেকে ইন্টারসেকশন করে নিচ্ছি। এখান থেকে ইন্টারসেকশন আমি করে নিচ্ছি। এটাকে রোটেশন করে নিব। এই রোটেশন আমি করে নিচ্ছি এখানে। রোটেশন করে তারপর কাজটি করব। এই হচ্ছে এখানে আমি রোটেশন করে নিয়েছি। ইনসার্ট করে নিচ্ছি এখান থেকে। এই পয়েন্টগুলোকে আমি এখানে ইনসার্ট করে নিয়েছি এবং এখান থেকে এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিব। এই পয়েন্টগুলো আমাদের যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে পয়েন্টগুলো আমি ডিলিট করে দিয়েছি। এখানে আরো একটি কথা রয়েছে, সেগুলো হচ্ছে এগুলো বাঁকা রয়েছে, তবে বাঁকাগুলোকে সোজা করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের পকেট লোকেশন। সোজা করে নিতে হবে। আমি এখান থেকে সোজা করে নিচ্ছি। যদিও স্টাইলটি আমাদের প্রোডাকশন রানিং চলতেছে, এখানে বানিয়ে নিব হচ্ছে ফ্ল্যাপ। এখানে বানিয়ে নিব হচ্ছে ফ্ল্যাপ। ফ্ল্যাপ হবে আমাদের 6 সেন্টিমিটার। তাহলে এখানে 1 সেন্টিমিটার, নিচে যাবে হচ্ছে 5 সেন্টিমিটার। এই হচ্ছে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাপ হবে। এটা হচ্ছে ফ্ল্যাপ। এবং এখানে আরো একটি দেখে নিব, পিকচারটি আরেকবারের মতো দেখে নিব। এই হচ্ছে আমাদের ফ্ল্যাপটা একটু ছোট হবে হাইটে, সেটা আমি এখান থেকে ছোট করে নিচ্ছি। এখান থেকে 1 সেন্টিমিটার হাইটে ছোট হবে। এই 1 সেন্টিমিটার আমি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ডাবল ফ্ল্যাপ হবে। এই হচ্ছে 1 সেন্টিমিটার আমি এখান থেকে দিয়ে নিয়েছি। এরপর আমাদের ইনসাইডে হবে হচ্ছে পকেটিং। পকেটিং হবে। তাহলে পকেটিং কতটুকু হবে? এখান থেকে হবে হচ্ছে 1.5। এখান থেকেও তাই হবে, -1.5। এরপর সিম অ্যালাউন্স দিব। এখন এটা কোন পর্যন্ত হবে? এটাকে আমি এখান থেকে নিয়ে নিব হচ্ছে এই পর্যন্ত হবে এবং এখান থেকেও এখানে আসবে। এটাকে আমি ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নেই। এর পরবর্তী দেখে নিব যে এখানে ব্যাক পকেট হাইট এর উদ্দেশ্যে কিছু বলেছে কিনা। এটাতে যদিও ভালো বোঝা যাচ্ছে না, তাই আমি এখানে আরো একটি মেজারমেন্ট চার্ট ওপেন করে নিব। এই স্টাইলেরই আরো একটি মেজারমেন্ট চার্ট আমি এখানে ওপেন করে নিয়েছি। দেখে নিব এখানে ব্যাক পকেটের কোনো মেজারমেন্ট এখানে দিয়েছে কিনা। ফ্রন্ট পকেট এখানে দিয়েছে উইথ 18-20 এবং সাইড লেন্থ দিয়েছে 30-32। আমাদের প্রয়োজন হচ্ছে ব্যাক পকেট। ব্যাক পকেট এর মেজারমেন্ট এখানে দিয়েছে। ওয়েস্ট বেল্ট এর নিচ থেকে দিয়েছে
23 সেন্টিমিটার, 22, 23 এবং 17, 18। আমরা দিব হচ্ছে বড়টাই 18 এবং 23, 18 এবং 23 আমরা দিয়ে নিব। এখানে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে মেজারমেন্টটি দিব। এখানে মেজারমেন্ট আমার মতো আমি দিলে হবে না, সেটি আমি দেখে নিচ্ছি। 17 আছে, 18 এবং 23 হবে। 17 আছে তাও সমস্যা নেই, 0.5 এদিকেও যাবে 0.5। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। অতিরিক্ত পয়েন্টটি আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই হচ্ছে অতিরিক্ত পয়েন্ট, আমি ডিলিট করে দিয়েছি। এখন যে কাজটি করব, এখানে দেখে নিব যে আমাদের মেজারমেন্ট কত আছে। আমাদের মেজারমেন্ট আছে 15 সেন্টিমিটার, তার মানে এখানে হবে 23। আমি এখান থেকে একটি রেখা টেনে নিচ্ছি 23 সেন্টিমিটার, -23। এখানে আবারও দেখে নিব যে মেজারমেন্টটি, হ্যাঁ, ওয়েস্ট বেল্ট এর নিচ থেকে, ব্যাক পকেট ডিপ, ওয়েস্ট বেল্ট এর নিচ থেকে আমি এখানে দিয়ে নিচ্ছি। এটাকে সোজা করে নিব, আইলেট দিয়ে সোজা করে নিব। এই হচ্ছে আমি এটাকে স্টেট মেজারমেন্ট যা দরকার তা করে নিয়েছি। এখন এই রেখাটি আমাদের দরকার নেই। এখানে হচ্ছে এই আমরা পকেট পেয়ে গেছি, ব্যাক পকেট আমরা এখানে পেয়ে গেছি। ব্যাক পার্ট এ ডিজাইন অনুপাতে আর কি প্রয়োজন দেখে নিচ্ছি। ব্যাক পার্টে আমাদের আর কিছু প্রয়োজন নেই, শুধু একটা প্রয়োজন আছে, সেটাও দিয়ে নিব। এখানে দেখে নিচ্ছি এখানে কোনো মেজারমেন্ট দিয়েছে কিনা। এই হচ্ছে এখানে দিয়েছে হচ্ছে উপর থেকে দিয়েছে 15 সেন্টিমিটার, নিচ থেকে 14, এখান থেকে 14। এখানে আমি মেজারমেন্টটি দিয়ে নিচ্ছি 14, 14, 15। এখানে আমি দিয়ে নিচ্ছি, এখান থেকে হবে 15, ডেভেলপ অপশন দিয়ে এখান থেকে হবে 15, -15। এরপরে এখান থেকে হবে 14, -14। এখান থেকে হবে 14, এই হচ্ছে 14। এখন আমি এটাকে রোটেশন করে নিব। এই হচ্ছে আমি রোটেশন করে নিয়েছি। এটা 14 কোথা থেকে দেখিয়েছে আবারও দেখে নেই। 14 দেখিয়েছে এখানে, ওখানে নয়, আমি যেখানে ধরেছি সেখানে নয়। 14টা হবে হচ্ছে এই বরাবর হবে 14, এখান থেকে হবে 14। এই হচ্ছে -14 হবে, -14। এই হচ্ছে 14 এবং এখান থেকে করে নিব বেজার অপশন দিয়ে আমি একটি রেখা টেনে নিব। এই হচ্ছে টেনে নিয়েছি এবং এটাকে ডিলিট করে দিব, এখন আর এটা দরকার নেই। এবার এখান থেকে হ্যান্ডেল অপশন দিয়ে এখানে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। এখানে দেখে নেব কতটুকু নিচে, প্রায় ফ্ল্যাপের কাছাকাছি চলে গেছে, প্রায় ফ্ল্যাপের কাছাকাছি চলে গেছে। এখানে দেখে নিচ্ছি আমাদের ডিজাইনের সাথে মিলেছে কিনা। এই হচ্ছে একটা রাউন্ড, ডিজাইনটা হবে একটি রাউন্ড। এখানে যেরকম চেয়েছে আমি এখানে এটা বানিয়ে নিয়েছি। এটা হবে, এটার উপরে চাপা হবে।
এর পরবর্তী দেখে নিব আমাদের ব্যাক পকেটে আর কোনো ব্যাক পার্ট এ আর কোনো ডিজাইন আছে কিনা। ব্যাক পার্ট এ আর কোনো ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি না, আর কোনো ডিজাইন নেই। এখানে ফ্লাই রয়েছে 20 সেন্টিমিটার, ফ্লাই লেন্থ এখানে রয়েছে 20 সেন্টিমিটার। আমি একটি সিঙ্গেল ফ্লাই এবং একটি ডাবল ফ্লাই এখানে বানিয়ে নিব। এখানে আমাদের ফ্রন্ট পকেট বানাতে হবে। ফ্রন্ট পকেট হচ্ছে লেন্থ হচ্ছে 32, উইথ হচ্ছে 18 থেকে 20। এখানে নিয়ে নিব হচ্ছে 20, আর হচ্ছে লেন্থ 32। এই হচ্ছে এখানে 32 মেজারমেন্ট, এখানে হচ্ছে 32 এবং উইথে থাকবে 20। আমাদের 20 আছে কিনা দেখি নেই, এখানে 20 আছে। এখন এখান থেকে কিভাবে নিব মেজারমেন্টটি, এখান থেকে নিব হচ্ছে এই বেজার অপশন দিয়ে আমি এখানে নিয়েছি এবং ডেভেলপ অপশন দিয়ে আমি নিয়েছি এবং এখানে বেজার অপশন দিয়ে আমি নিচ্ছি। এটা যেরকমটা হবে আমি এখানে করে নিচ্ছি। এখন চেক করে নিচ্ছি যে আমাদের পকেট এখানে ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক রয়েছে, তার মানে আমাদের ফ্রন্ট পকেট এখানে হয়ে গেছে। ফ্রন্ট পকেট আমরা এখানে পেয়ে গেছি। এর পরবর্তী আমাদের কি বাকি রয়েছে দেখে নিব। ফ্রন্ট পকেট আমরা পেয়ে গেছি। এখানে এখানে আমাদের ফ্লাই বাকি রয়েছে, ফ্লাই আমরা বানিয়ে নিব একটি ফ্লাই। এখানে রয়েছে আমাদের পকেট, এটা রয়েছে আমাদের নি পকেট পজিশন এবং পকেট। এখানে আমি পকেটটা বানিয়ে নিব। স্মল সাইজের পকেট রয়েছে। এখানে দেখিয়েছি যেটা দেখতে পাচ্ছি বি এর মেজারমেন্ট, বি এর মেজারমেন্ট রয়েছে 21 সেন্টিমিটার। নতুন একটি শীট নিব, বি এর মেজারমেন্ট 21, তার মানে হচ্ছে আমি এখানে 21 সেন্টিমিটার মেজারমেন্টটি নিয়ে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বি এর মেজারমেন্ট 21 এবং সি এর মেজারমেন্ট এখানে ভালো দেখা যাচ্ছে না, এটাতে ভালো দেখা যাচ্ছে। সি এর মেজারমেন্ট সি, এখানে সি এর মেজারমেন্ট দেখিয়েছে 23, তবে আমি সি এর মেজারমেন্ট বসাচ্ছি, 23 হবে। এ হচ্ছে সি এর মেজারমেন্ট আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে এ এর মেজারমেন্ট এখানে দেওয়া আছে হচ্ছে 20, আমি এখানে 20 দিয়ে নিব। এ মেজারমেন্টটা হবে এ, মেজারমেন্টটা হবে হলো 20 সেন্টিমিটার, এই হচ্ছে 20। এখন এটা হচ্ছে আমাদের টপ, এই পার্টটি হচ্ছে টপ, তার মানে আমরা এখানে থাই পকেটটা পেয়ে গেছি। এখন থাই পকেট আমরা এখানে পেয়ে গেছি, ফ্লাপ রয়েছে থাই ফ্লাপ, ইনক্লুডিং ফ্লাপ, ফ্লাপ সহ, ফ্লাপ ছাড়া আমাদের কিন্তু এই মেজারমেন্টটা দিয়েছে, ফ্লাপ ছাড়া। এখন ফ্লাপ এখানে দিয়ে নিব, ফ্লাপ হচ্ছে 1.5 সেন্টিমিটার দিয়ে নিব হচ্ছে উপরে ফ্লাপ, 6.5 সেন্টিমিটার, 1.5
5, এখানে হবে হচ্ছে 1.5 দিয়ে নিয়েছি আমি এখানে 1.5। এই রেখাটিকে আমি এখানে ডিলিট করে আবারও দিয়ে নিব। এই রেখাটি আমি স্ট্রেট লাইন দিয়ে আবারও দিয়ে নিয়েছি, কারণ উপরেরটা হচ্ছে ফ্ল্যাপ, উপরেরটা হচ্ছে ফ্ল্যাপ। এখন এখানে আমি ফ্ল্যাপ বানাবো। এই হচ্ছে ফ্ল্যাপ, এখানে আমি মেক করব। কিভাবে ফ্ল্যাপ বানাবো? ফ্ল্যাপ হচ্ছে আমাদের এখানে কত দেখিয়েছে, 6.5 সেন্টিমিটার। আমি এখানে দিয়ে নিব 6.5 সেন্টিমিটার। এখান থেকে -6.5 সেন্টিমিটার, এখান থেকেও তাই হবে 6.5। আমাদের ফ্ল্যাপ উইতে সবসময়ের জন্য একটু বড় হবে। এখানে আমি সেই 0.25 আমি এখানে বাড়িয়ে নিচ্ছি এবং টোটালটাই এখান থেকে সরে যাবে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাপ, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাপ। এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাপে কিন্তু দুটি ডেকে গেছে। তবে ফ্ল্যাপ এর মেজারমেন্ট সমান থাকবে। আমি এখানে ফ্ল্যাপের মেজারমেন্ট সমানই দিয়ে নিব। এই ফ্ল্যাপটা এখানে এরকম হবে না, এখানে হবে হচ্ছে এরকম। এখন এটাকে আমি রোটেশন করে ঠিক করে নিব। যেটা এখান থেকে হবে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এই পয়েন্টটিকেও ডিলিট করে দিচ্ছি। যেটা আমাদের হবে এখান থেকে প্যারালাল ভাবে 0.25 বড় হবে, -0.25। এখান থেকেও 0.25 হবে, 0.25। এখন আমি রেখাটিকে বড় করে নিব। এখান থেকে ইন্টারসেকশন করে নিব, ইনসার্ট করে নিব। এই হচ্ছে এখানে আমি ইনসার্ট করে নিয়েছি। অতিরিক্ত লাইনটি আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। এটা হচ্ছে অতিরিক্ত লাইন এবং এখান থেকেও 2 মিলি বড় দিয়ে দিব। যতটুকু বড় ওখানে দিয়েছি ততটুকু বড় এখানে দিয়ে নিব। পয়েন্ট 0.25 দিয়েছি, এখানেও 0.25 দিতে হবে। এই হচ্ছে 0.25। এখান থেকে আমি এটাকে অ্যাটাচ করে নিব। এই হচ্ছে আমাদের ফ্ল্যাপ এবং ইনসাইডে ফেসিং হবে। এখন আমি রোটেশন করে নিব এবং এখানে কি বলেছে সেটাও দেখে নিব।
দুইটি প্লেট হবে, তবে প্লেটের গ্যাপগুলো সমান থাকবে এবং এক সাইড বেলো হবে। বেলো হবে কত? 2.2 সেন্টিমিটার। বেলো কোন সাইডে হবে দেখে নিব। বেলো হবে আমাদের বড় সাইডে 2.2 সেন্টিমিটার। তাহলে বেলো আমি এখানে দিয়ে দেই। 2.2 সেন্টিমিটার হবে এখানে বেলো। 2.2। এরপর এখান থেকে হবে 2.2। এটা হচ্ছে আমাদের বেলো হবে এখানে। এই পকেটটি হবে এরকম। এর পরবর্তী হচ্ছে এখানে দুটি বক্স হবে। বক্সটি কিভাবে হবে সেটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এরকম হবে। এখানে এরকমটাই হবে, তাই আমি এখানে করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের থাই পকেট। স্টাইলটি কিন্তু ক্রিটিক্যাল। এই স্টাইলটা ক্রিটিক্যাল স্টাইল আমি এখানে দিয়ে নিয়েছি। এখান থেকে আমরা পেয়ে গেছি হচ্ছে থাই পকেট। এর পরবর্তী আমাদের রয়েছে কি, থাই এর নিচে আরো একটি পকেট রয়েছে। এইটা থাই এর নিচে যে পকেটটি রয়েছে এটা তো 2 সেন্টিমিটার বেলো রয়েছে। এখানে পকেট রয়েছে, বেলক্রো রয়েছে। ওকে, এখানে আমরা দেখে নিচ্ছি এ এবং বি 15 আর 11 সব সাইজের জন্য এক। 15 হচ্ছে লেন্থ আর উইথ হচ্ছে 11। নতুন একটি শীট নিব। লেন্থ হচ্ছে 15, উইথ হচ্ছে 11। লেন্থ হচ্ছে 15 এবং উইথ হচ্ছে 11। এখানেও তাই করে নিয়েছি আমি। এরপর আমাদের এখানে রয়েছে কি, ফ্ল্যাপ। ফ্ল্যাপ এখানে রয়েছে। ফ্ল্যাপ এর মেজারমেন্ট এখানে দেখে নিব দেওয়া আছে কিনা কোথাও। এখানে ফ্ল্যাপের কোনো মেজারমেন্ট এখানে দেখতে পাচ্ছি না, তাই না দেখতে পারার কারণে এখানে 6 সেন্টিমিটার একটি ফ্ল্যাপ আমরা নিয়ে নিব। প্যারালাল ভাবে 1.2 দিয়ে নিয়েছি। -1.2। এরপরে দিব হচ্ছে -0.25 এবং এদিকেও 0.25। এই এখান থেকে দিব হচ্ছে 6 সেন্টিমিটার, -6 সেন্টিমিটার এবং এদিকেও তাই করব। এটার মেজারমেন্ট যেহেতু দেয়নি। এই হচ্ছে আমাদের থাই পকেটের নিচে আরো একটি পকেট রয়েছে, সেটা হচ্ছে এটা। এখানে রুলিং দিব হচ্ছে 2 সেন্টিমিটার এবং আমাদের এই পাশে হবে বেলো। বেলো হবে হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে এখানে অতিরিক্ত 2 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেলো। এখানে হবে ভেলক্রো। এখানে হবে রুলিং 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার রুলিং আমি এখানে দিয়ে নিয়েছি। এই হচ্ছে 2 সেন্টিমিটার রুলিং এখানে দিয়ে নিয়েছি। পরবর্তী কি রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছি স্টেজ এর পরে বেলক্রো রয়েছে। বেলক্রো এখান থেকে দিয়ে নিব। বেলক্রোর কোনো
আলাদা মেজারমেন্ট দেয়নি। তবে এখান থেকে সিকোয়েন্স ডিভিশন দিয়ে 3টি ভাগ করে নিব। এই হচ্ছে আমি 3টি ভাগ করে নিয়েছি। এখান থেকে হবে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হবে। এই হচ্ছে 3 এবং এখান থেকে হবে 3। আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। প্যারালাল দিয়ে হচ্ছে আমাদের এখানে বেলকো হবে 2, তার মানে হচ্ছে এদিকে 1 হবে, এই 1 আমি এখানে দিয়ে নিয়েছি এবং এদিকে হবে 1। এটা হচ্ছে আমাদের বেলকো। এই হচ্ছে বেলকো, আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে ডিলিট করে দিতে হবে, এইটুকু ডিলিট করে দিতে হবে এবং এই লাইনটিও আমাদের দরকার নেই, এটিও দরকার নেই, ওইটা দরকার আছে। আমাদের এখানে দরকার নাই হচ্ছে এই লাইনটা, এই লাইনটা দরকার নেই। আর এখানে দরকার আছে হচ্ছে এই পর্যন্ত, কারণ বেলক্রো হবে এই পর্যন্ত, এতটুকু বেলক্রো হবে। এই আমরা পেয়ে গেছি বেলক্রো। এর পরবর্তী আমাদের কি বাকি রয়েছে, এখানে এটার কাজ হয়ে গিয়েছে। এরপর আমাদের বাকি রয়েছে, দেখে নিব পজিশন, সেটা পরে দিয়ে নিব। পজিশন বক্স দিয়ে নিয়েছি। এরপর যেটা রয়েছে দেখে নিচ্ছি, পকেট আমাদের হয়ে গেছে। ফ্লাই রয়েছে, ফ্লাই রয়েছে 20 সেন্টিমিটার। এখানে স্টেজ পর্যন্ত 20 সেন্টিমিটার ফ্লাই আমি এখানে দিয়ে নিব 20 সেন্টিমিটার। নতুন একটি শীট নিয়ে ফ্লাই 20 সেন্টিমিটার দিয়ে নিয়েছি এবং ফ্লাই উইথ হবে 4 সেন্টিমিটার। এই হচ্ছে 4 সেন্টিমিটার। এখান থেকে ডেভেলপ দিয়ে এখন এখানে দিয়ে নিচ্ছি, ইনসার্ট করে নিচ্ছি এবং এখানে ডিলিট করে নিচ্ছি। আমাদের এটা হবে মক ফ্লাই। আমাদের এখানে এটা হবে বাটন ফ্লাই, বাটন ফ্লাই হবে এটা। আমাদের ফ্লাইয়ের মেজারমেন্টটি দেখিয়েছে কোথায় থেকে, দেখে নিব। একবারে টপ ওয়েস্ট থেকে দেখিয়েছে, তার মানে টপ ওয়েস্ট এখানে হচ্ছে 4 সেন্টিমিটার, মাইনাস হবে 4 সেন্টিমিটার। এখান থেকে 4 সেন্টিমিটার মাইনাস করে নিব, মাইনাস 4 সেন্টিমিটার। এরপরে নিয়ে নিব হচ্ছে এখানে হচ্ছে 18 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার মাইনাস করেছি, এখানে 20 সেন্টিমিটার হবে। এই সিডি বানিয়ে নিব। এখানে 20 সেন্টিমিটার নিয়ে নিব, এই হচ্ছে 20 এবং এখান থেকে দিয়ে নিব হচ্ছে 4 সেন্টিমিটার, এই হচ্ছে 4.5। এখানে যেটি করে নিব আমি, মাইনাস 1 সেন্টিমিটার প্লাস করে নিব। এটা হচ্ছে আমাদের ডাবল ফ্লাই। মুখ ফ্লাই যখন করব তখন এই পাশে নিয়ে করব, বাটন ফ্লাই যখন করব তখন এই পাশে নিয়ে করব। স্টাইলটি অনেক ক্রিটিক্যাল, তবে
আজকের মতো এখানে